সবাইকে স্বাগত জানাচ্ছি স্টাডিজ অফ ত্রিপুরা পেজ এবং চ্যানেলের পক্ষ থেকে। আজকে আমরা ডিএম অফিস এবং 6টি সরকারি বেসরকারি স্তরের বিদ্যালয় থেকে চাকরির অ্যাডভার্টাইজমেন্ট বা জব নোটিফিকেশন নিয়ে এসেছি। প্রথমত গ্র্যাজুয়েট টিচার, পোস্ট গ্র্যাজুয়েট টিচার, ক্লারিক্যাল স্টাফ, অ্যাকাউন্টেন্ট, মিউজিক টিচারের ভ্যাকেন্সি আছে। পাশাপাশি এমটিএস, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের মতো খুব সুন্দর সুন্দর সরকারি বেসরকারি স্তরে চাকরি অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছে। ম্যাক্সিমাম চাকরি অ্যাডভার্টাইজমেন্টগুলি সরকারি স্কুল কিংবা ডিএম অফিস থেকে বেরিয়েছে। এর মধ্যে কিছু বিদ্যালয় আছে যেগুলো প্রাইভেট স্তরে বা প্রাইভেট অ্যাফিলিয়েশন প্রাপ্ত, সেই বিদ্যালয়গুলোতেও কিন্তু শিক্ষক এবং সাপোর্টিং স্টাফ নিয়োগ করা হচ্ছে। আমরা প্রথমে ডিএম অফিসের চাকরি অ্যাডভার্টাইজমেন্টটা দেখে নেব, তারপর এক এক করে 6টি বিদ্যালয় থেকে যে শিক্ষক এবং সাপোর্টিং স্টাফ নিয়োগের ভ্যাকেন্সি এসেছে সেটা আমরা দেখব। ডিএম অফিসে যে ভ্যাকেন্সিটা এসেছে, ডিএম অফিসের নাম হলো গোমতী ডিএম অফিস। নিয়োগটা হবে গোমতী ডিএম অফিসের আন্ডারে এবং জব লোকেশান বা অ্যাপয়েন্টমেন্ট সেখানেই দেওয়া হবে। গোমতী ডিস্ট্রিক্টে গোমতী ডিএম অফিসের অধীনে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এবং মাল্টিটাস্কিং স্টাফ পোস্টের 2 ক্যাটাগরির ভ্যাকেন্সি এসেছে। টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট টোটাল 12খানা শূন্যপদ আছে, ইউআরের জন্য 6খানা, এসটির জন্য 4খানা এবং এসসির জন্য 2খানা পোস্ট খালি আছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট। এর ন্যূনতম যে কোয়ালিফিকেশন যেটা বলা হয়েছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য গ্র্যাজুয়েশন পাস আউট হতে হবে, গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে কম্পিউটার সায়েন্স ইনফরমেশন টেকনোলজি বিভাগ থেকে, অথবা বিএসসি পাস আউট হতে হবে, সাথে ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন জানা থাকতে হবে, তাহলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। 20,178 টাকা বেতন দেওয়া হবে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পোস্টে যদি আমরা চাকরিতে জয়েন করি। পাশাপাশি মাল্টিটাস্কিং স্টাফ পোস্টে ভ্যাকেন্সি বেরিয়েছে। এখানে 12 পাস যারা আছে এবং সাথে সাথে কম্পিউটার জানা আছে, যেমন মাইক্রোসফট অফিস বা প্রিন্টিং, ইমেল, স্ক্যানিং কাজ যারা করতে পারে, বিশেষ করে ক্লারিক্যাল স্টাফের যে কাজগুলো যারা করতে পারে তাদের এখানে প্রেফারেন্স দেওয়া হবে মাল্টিটাস্কিং স্টাফ পোস্টের জন্য। সব মিলে এই নিয়োগ প্রক্রিয়াটা অনলাইন অ্যাপ্লিকেশন 17 জুন থেকে শুরু হয়ে যাচ্ছে। 23 জুন পর্যন্ত সময় আছে, 7 দিনের মতো সময় দেওয়া হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন করে। এই 7 দিনের মধ্যে অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে। অনলাইন অ্যাপ্লিকেশন করার জন্য সোসাইটি ফর এন্টারপ্রেনিউরশিপ ডেভেলপমেন্ট সোসাইটির যে অফিসিয়াল ওয়েবসাইটে, সেই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে। এখানে অ্যাপ্লিকেশন ফি 200 টাকা বলা হয়েছে, পেমেন্ট গেটওয়ে বলা হয়েছে, অ্যাপ্লিকেশন প্রসেসিং ফি 200 টাকা দিতে হবে। এখানে অ্যাপ্লিকেশন করার আগে জেনে রাখতে হবে এই নিয়োগ প্রক্রিয়াটা ডিএম অফিসের আন্ডারে হবে। পোস্ট বাড়তে বা কমতে পারে। এখন সোফের চিন্তা ভাবনা করবে রিটেন এক্সাম নেবে নাকি ইন্টারভিউ নেবে নাকি মার্কস ওয়াইজ মেরিট লিস্ট প্রিপেয়ার করা হবে। বিগত সময়ে টেকনিক্যাল বা মাল্টিটাস্কিং পোস্টের ম্যাক্সিমাম যে অন্যান্য ডিস্ট্রিক্টে নিয়োগ হয়েছে, ম্যাক্সিমাম জায়গাতে বাইবার মাধ্যমে নিয়োগ হয়েছে। আশা করছি এটাও বাইবার মাধ্যমেই হবে। ইনকেস যদি সোফের মনে করে এখানে রিটেন এক্সামও নিতে পারে। এটা হলো আজকের ডেটে সবচেয়ে প্রথম ভ্যাকেন্সি যেটা বেরিয়েছে গোমতী ডিস্ট্রিক্ট ডিএম অফিস থেকে। আর পুরো নিয়োগ প্রসেসটা কমপ্লিট করবে সোফিতে। নিয়োগটা হবে সেন্সাস 2027-এর উপর ভিত্তি করে। এখন আমরা এক এক করে 6টি স্কুল থেকে চাকরি অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছে, আমরা দেখে নেব 6টি স্কুল থেকে চাকরি অ্যাডভার্টাইজমেন্ট যেগুলো বেরিয়েছে বিস্তারিত। প্রথম চাকরি অ্যাডভার্টাইজমেন্টে বেরিয়েছে প্রহর একাডেমি হাই স্কুল, যার অ্যাড্রেস হলো দমদমা, দেবদারু, ত্রিপুরা। ফোন নাম্বার দেওয়া আছে স্কুলের 9612550725, অথবা মেল নাম্বার দেওয়া আছে প্রহর একাডেমি 2k11@gmail.com। মেল আইডি দেওয়া আছে, ফোন নাম্বার দেওয়া আছে, আপনারা যোগাযোগ করে নিতে পারবেন। অ্যাডভার্টাইজমেন্ট কী বেরিয়েছে স্কুল থেকে? স্কুলে গ্র্যাজুয়েট টিচার নিয়োগ করা হচ্ছে সোশ্যাল সায়েন্স সাবজেক্টে। যারা সোশ্যাল সায়েন্সে যারা গ্র্যাজুয়েশন পাস আউট করে বসে আছে, বিশেষ করে হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স হলে খুবই ভালো, এবং পাশাপাশি বিএড আছে তাদের জন্য ভালো। কোন ক্লাস পড়াতে হবে? ক্লাস 6 to 10 স্টুডেন্টের জন্য এই টিচারটা নিয়োগ করা হচ্ছে, গ্র্যাজুয়েট টিচারটা। এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশান বা রিজিউম সাবমিট করতে হলে প্রিন্সিপাল অফিসে গিয়ে সাবমিট করতে হবে। অ্যাড্রেস কোথায়? দমদমা, দেবদারু, অ্যাড্রেস ত্রিপুরা সাউথে অ্যাড্রেস। এই অ্যাড্রেসে গিয়ে আমাদের অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে। 16, 17, 18, 19 এই 4 দিন সময় দেওয়া হয়েছে অ্যাপ্লিকেশন সাবমিট করার জন্য। প্রিন্সিপাল অফিস PAHS স্কুলে গিয়ে সাবমিট করতে হবে। সকাল 10টা থেকে 12:30 টাইম অ্যাপ্লিকেশন সাবমিট করা। রিজিউমের সাথে কী কী দিতে হবে? 2 কপি পাসপোর্ট সাইজ ফটো, আর জেরক্সকে দিতে হবে অল সাইজ ডকুমেন্ট, যেরকম তোমার PRTC, তোমার মার্কশিট, এডমিট কার্ড, এগুলো জেরক্স কপি এনে সেখানে দিতে হবে। অনলাইন অ্যাপ্লিকেশন কোনো রাস্তা নেই, সমস্ত কিছু অফলাইন হবে। বিসর্জনের জানার জন্য আপনারা ফোনে যোগাযোগ করে নিতে পারেন। এটা হলো প্রথম চাকরি অ্যাডভার্টাইজমেন্ট যেটা স্কুল থেকে বেরিয়েছে। দ্বিতীয় চাকরি অ্যাডভার্টাইজমেন্ট যেটা স্কুল থেকে বেরিয়েছে শ্রী শ্রী গান মন্দির, অ্যাড্রেস হলো সোনারতলা, খোয়াই ডিস্ট্রিক্ট থেকে ভ্যাকেন্সিটা বেরিয়েছে 15 তারিখের ডেটে।
এখানে টিচার নিয়োগ করা হচ্ছে, আমরা দেখে নেব। শ্রী শ্রী জ্ঞান মন্দির ইনভাইট এলিজিবল অ্যান্ড কোয়ালিফাই ক্যান্ডিডেট টু অ্যাটেন্ড ওয়ার্ক ইন ইন্টারভিউ ফর টিচার পজিশন। কী টিচার নিয়োগ করা হচ্ছে? ব্যাচেলার ডিগ্রি মাস্টার ডিগ্রি থাকতে হবে যে কোনো সাবজেক্টে, এনি সাবজেক্ট, ব্যাচেলার ডিগ্রি মাস্টার ডিগ্রি থাকলে চলবে। বিএড ডিগ্রি হতে হবে, অন্য তোমরা বিএ বিসি বিকম পাস আউট সাথে বিএড ডিগ্রি আছে, অ্যাপ্লাই করতে পারবে। এখানে ইন্টারেস্ট ক্যান্ডিডেটকে বলা হয়েছে 25 জুনের মধ্যে মানে অ্যাপ্লিকেশনের সাথে বায়োডাটা সবগুলো অ্যাটাচ করে স্কুল ক্যাম্পাসে জমা দেওয়ার জন্য অফলাইনে জমা দিতে হবে। স্কুল ক্যাম্পাস বা স্কুলের অথরিটির ফোন নাম্বারও দেওয়া আছে 8729893687, এই নাম্বারে যোগাযোগ করে নিতে হবে। শ্রী শ্রী জ্ঞান মন্দির সোনাতলা খোয়াই থেকে ভ্যাকেন্সিটা বেরিয়েছে। প্রথমটা বেরিয়েছিল সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্ট থেকে, এবারটা বেরিয়েছে খোয়াই ডিস্ট্রিক্ট থেকে। নেক্সট যে স্কুল থেকে চাকরি অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছে, গড়িয়া একাডেমি মডেল স্কুল। গড়িয়া একাডেমি মডেল স্কুল 10th ওমপি অমরপুর অ্যাড্রেস, গুমতি ডিস্ট্রিক্টে গড়িয়া একাডেমি মডেল স্কুলের অ্যাড্রেস। গড়িয়া একাডেমি মডেল স্কুলে বেশ কিছু সাবজেক্টে টিচার নিয়োগ করা হচ্ছে। সাবজেক্টগুলো আমরা দেখে নিচ্ছি। ম্যাথমেটিক্স টিচার নিয়োগ করা হচ্ছে, বলা হয়েছে বিএসসি ম্যাথমেটিক্স অনার্স পাস আউট হতে হবে, সাথে বিএড থাকতে হবে। কম্পিউটার টিচার নিয়োগ করা হচ্ছে, ব্যাচেলার ডিগ্রি বা মাস্টার ডিগ্রি থাকতে হবে কম্পিউটার সায়েন্সে, অথবা বিসিএ পাস আউট হতে হবে। সায়েন্স টিচার নিয়োগ করা হচ্ছে, বলা হয়েছে বিএসসি পাস আউট হতে হবে বা বিএসসি পিওর সায়েন্স হতে হবে, সাথে বিএড থাকতে হবে। হোস্টেল টিচার মেল 2জন এবং হোস্টেল ওয়ার্ডেন ফিমেল 2জন নিয়োগ করা হচ্ছে। দেখো, হোস্টেল টিচারের জন্য গ্র্যাজুয়েশন চাওয়া হয়নি, বিএডও চাওয়া হয়নি, ন্যূনতম 12 পাস হলে অ্যাপ্লাই করা যাবে, তবে ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড থেকে হলে প্রেফারেন্স দেওয়া হবে। হোস্টেল টিচার শুধুমাত্র 12 পাস এবং ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড হলে প্রেফারেন্স দেওয়া হবে। বেঙ্গলি মিডিয়াম ব্যাকগ্রাউন্ডও অ্যাপ্লাই করতে পারো, যদি ইংলিশ সাবজেক্টে কমিউনিকেশন স্কিল বলো তাহলে তোমাকে অগ্রাধিকার এখানে দেওয়া হবে। 30 জুন লাস্ট ডেট অ্যাপ্লিকেশন সাবমিট করা, সকাল 9টা থেকে দুপুর 2টা পর্যন্ত স্কুল খোলা থাকবে। ওই ওয়ার্কিং আওয়ার্সে গিয়ে আমাদের অ্যাপ্লিকেশনটা সাবমিট করতে হবে। গড়িয়া একাডেমি মডেল 10th ওমপি অমরপুরের এখানে ফোন নাম্বার দেওয়া আছে স্কুলের, 8787556533, অথবা গড়িয়া একাডেমি 10th@gmail.com মেইল আইডি দেওয়া আছে, মেইল আইডিতেও আপনারা অ্যাপ্লাই করতে পারেন। ইন্টারেস্ট ক্যান্ডিডেটকে বলা হয়েছে এই রিজুমটা কোথায় সাবমিট করার জন্য? স্কুল অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসে, অফলাইনে কিন্তু অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে। যারা সায়েন্স, কম্পিউটার, ম্যাথমেটিক্স টিচার, হিন্দি টিচারের সাবজেক্টে অ্যাপ্লাই করতে চাও তোমাদের জন্য দারুণ একটা সুযোগ। যারা 12 পাস আছে হোস্টেল টিচার অ্যাপ্লাই করতে চাও তোমাদের জন্য দারুণ একটা সুযোগ। আমরা নেক্সট স্কুল থেকে যে ভ্যাকেন্সিটা এসেছে সেটা দেখে নেব। নেক্সট স্কুল হলো পিএমসি স্কুল ঝর্ণায় নবোদয় বিদ্যালয়, নর্থ ত্রিপুরা। প্রথম স্কুলটা এসেছিল সাউথ ত্রিপুরা থেকে, দ্বিতীয় স্কুলটা খোয়াই থেকে, তৃতীয় স্কুলটা গুমতি ডিস্ট্রিক্ট থেকে, চতুর্থ যে স্কুলটা এসেছে এটার অ্যাডভার্টাইজমেন্ট এসেছে নর্থ ত্রিপুরা থেকে। নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্টে আমাদের যে খেরাংবাড়ি যে চারাবাড়ি যে নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্টের যে অ্যাড্রেস আমাদের জওহরলাল নবোদয় বিদ্যালয়ে, এই বিদ্যালয়ে মাত্র পোস্টে ফিমেল ক্যান্ডিডেট নিয়োগ করা হচ্ছে। যারা ক্লাস 10 পাস করে বসে আছে, মেরিট কিংবা উইন্ডোজ বা ডিভোর্স মহিলারা আছে তাদের জন্য দারুণ একটা সুযোগ। 35 থেকে 45 বছরের মধ্যে বয়স হতে হবে। 18 তারিখ ইন্টারভিউ হবে সকাল 10টায় থার্সডে। মিনিমাম রেমুনারেশন 14,000 টাকা পার মান্থ দেওয়া হবে। এখানে বলা হয়েছে উইলিং ক্যান্ডিডেট রিকোয়েস্ট টু ইন্টারভিউতে ডাইরেক্ট অ্যাটেন্ড কথা বলা হয়েছে, আগে থেকে ফর্ম জমা দেওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই। আধার কার্ড, ফটো আইডি কার্ড, সাথে সেলফ অ্যাটেস্টেড কপি, অল নেসেসারি ডকুমেন্টের সাথে কালার ফটোগ্রাফ নিয়ে যেতে হবে, তাহলে অ্যাপ্লাই করতে পারবে। প্রিন্সিপাল পিএমসি ঝোলন নবোদয় নর্থ ত্রিপুরা থেকে ভ্যাকেন্সিটা বেরিয়েছে। যেসব ফিমেল ক্যান্ডিডেটরা বিবাহিত, বিধবা কিংবা তালাক বা ডিভোর্সি, ওইসব মহিলারই অ্যাপ্লাই করতে পারবে। আনমেরিড ফিমেলটা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। স্যালারিটাও কিন্তু খুব ঠিকঠাক আছে, 14,000 টাকা পার মান্থ। নেক্সট যে চাকরি অ্যাডভার্টাইজমেন্ট রয়েছে, পঞ্চম চাকরি অ্যাডভার্টাইজমেন্ট মানে স্কুল থেকে যে চাকরি অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছে সেটা হল বিন্তক শিক্ষানিকেতন। বিন্তক শিক্ষানিকেতনের অ্যাড্রেস হলো বাইকোড়া, সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্টে বিন্তক শিক্ষানিকেতনের অ্যাড্রেস। বিন্তক শিক্ষানিকেতনে 25 তারিখের মধ্যে বলা হয়েছে অ্যাপ্লিকেশন জমা দেওয়ার জন্য। অ্যাপ্লিকেশন বিন্তক শিক্ষানিকেতন অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে। এবং কোন কোন সাবজেক্টে টিচার নিয়োগ করা হচ্ছে বিন্তক শিক্ষানিকেতন সেটাও দেখে নেব। সয়েস্কের সাবজেক্টে যদি অ্যাপ্লাই করতে চাও বিএ অনার্স বা এমএ পাস আউট হতে হবে, বিএড ম্যান্ডেটরি। জিওগ্রাফি বিকম অনার্স বা এমকম পাস আউট হতে হবে। জিওগ্রাফি সাবজেক্টে অ্যাকচুয়ালি বিএসসি বা বিএ বা এমএসসি এমএ হয়, বিকম এমকম তো জিওগ্রাফি সাবজেক্টে হয় না। বিকম এমকম জিওগ্রাফি সাবজেক্টে স্পেশালাইজেশন হয় না। যাই হোক, স্কুল অথরিটি সিদ্ধান্ত নিয়েছে, সেটা আলাদা বিষয়। বায়োলজি বিএসসি অনার্স বা এমএসসি বায়োলজি পাস আউট হতে হবে, বিএড থাকতে হবে, সাথে কম্পিউটার সায়েন্স কম্পিউটারের ডিগ্রি থাকতে হবে কম্পিউটার সায়েন্স, অথবা বিসিএমসি পাস আউট হতে হবে। পেন্টিং ব্যাচেলার ডিগ্রি হতে ফাইন আর্টসে বা বিএ থাকতে হবে পেন্টিংয়ে। পিআই ফিজিক্যাল ইনস্ট্রাক্টর, বিপিএড বা এমপিএড পাস আউট হতে হবে।
মিউজিক টিচার বি মিউজিক বা এম মিউজিক পাস আউট হতো। টোটাল 7 ক্যাটাগরির ভ্যাকেন্সি বেরিয়েছে বিনতক শিক্ষানিকেতন থেকে। 25 জুন লাস্ট ডেট অ্যাপ্লিকেশন করার জন্য। 25 জুনের মধ্যে অ্যাপ্লিকেশন করতে হবে। স্কুল ক্যাম্পাসে অ্যাপ্লিকেশন করতে হবে, সকাল 11টা থেকে 3টা পর্যন্ত স্কুল ক্যাম্পাস খোলা থাকে। সমস্ত চাকরি অ্যাডভার্টাইজমেন্টগুলো কিন্তু অফলাইন মারমত, কিন্তু সমস্ত চাকরি অ্যাডভার্টাইজমেন্টে কিন্তু নিয়োগটা চলছে। ষষ্ঠ স্কুল থেকে যে ভ্যাকেন্সিটা রয়েছে আজকে 6 নাম্বার, সেটা হলো সুব্রাই বিদ্যা মন্দির, দমদমিয়া, পিজিটি ফিজিক্স এবং হিস্ট্রি সাবজেক্ট টিচার নিয়োগ করা হচ্ছে। সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্ট থেকে 2টা স্কুলে, গোমতী ডিস্ট্রিক্টের একটা স্কুলে, নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্টের একটা স্কুলে, খোয়াই ডিস্ট্রিক্ট একটা স্কুলে। আর বর্তমানে যে ভ্যাকেন্সিটা নিয়ে আলোচনা করছে সেটা ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্টের দমদমিয়াতে নিয়োগ হবে লেম্বছরের কাছাকাছি। সুব্রাই বিদ্যা মন্দির দমদমিয়াতে, যেটা পোস্ট গ্রাজুয়েট টিচার নিয়োগ করেছে ওই স্কুলে, ফিজিক্সে একটা এবং হিস্ট্রিতে একটা। ফিজিক্স বা হিস্ট্রিতে যারা মাস্টার ডিগ্রি আছে এবং যাদের বিএড আছে তারা অ্যাপ্লাই করতে পারবেন অনার্সই। ফ্রেশাররাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন, কোনো এক্সপিরিয়েন্স থাকতে হবে এবং কোনো কথা নেই, ডাইরেক্ট বলা হয়েছে ফ্রেশার যারা আছে, নতুন যারা আছে তারাও অ্যাপ্লাই করতে পারবে। স্যালারি আলোচনা কমে, বায়োডাটা শো 3 দিন অর্থাৎ আজকে যদি আমরা ধরি, আজ থেকে আর 2-3 দিনের মধ্যে গিয়ে যোগাযোগ করতে বলা হয়েছে। 9862291211 এই নম্বরে যোগাযোগ করে দিতে হবে যদি আপনারা সুব্রাই বিদ্যা মন্দিরে অ্যাপ্লাই করতে চান। এই ধরনের চাকরি অ্যাডভার্টাইজমেন্ট যদি প্রতিদিন পেতে চান অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমাদের দায়িত্ব কর্তব্য বটে বিভিন্ন বিদ্যালয়, সরকারি বেসরকারি যে চাকরি অ্যাডভার্টাইজমেন্টগুলি বেরোয় সেগুলি আপনাদের জন্য নিয়ে আসা। আজকে ফিজিক্স, হিস্টোরি, সায়েন্স, জিওগ্রাফি, বায়োলজি, কম্পিউটার সায়েন্স, তারপরে ম্যাথমেটিক্স, সায়েন্স, হিন্দি, ব্যাচেলার ডিগ্রি মানে পিজিটি টিচার, টিজিটি টিচার দেখতে পাচ্ছি আজকের এটা যেমন গ্র্যাজুয়েট টিচারের ভ্যাকেন্সি বেরিয়েছে, যেমন পোস্ট গ্রাজুয়েট টিচারের ভ্যাকেন্সি বেরিয়েছে, সেরকম হোস্টেল ওয়ার্ডেন বা হোস্টেল টিচার যেটা আন্ডার গ্রাজুয়েট টিচার বলা হয়, সে আন্ডার গ্রাজুয়েট টিচারেরও ভ্যাকেন্সি বেরিয়েছে। পাশাপাশি ডিএম অফিস থেকে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট বা মাল্টি স্টাফের ভ্যাকেন্সি বেরিয়েছে। সব মিলিয়ে খুব সুন্দর সংখ্যক ভ্যাকেন্সি আজকে ডেটে বেরিয়েছে। যদি এই ধরনের চাকরি অ্যাডভার্টাইজমেন্ট প্রতিদিন পেতে চান চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমাদের দায়িত্ব কর্তব্য আপনাদের জন্য এই ধরনের চাকরি অ্যাডভার্টাইজমেন্ট কালেকশন করে সবার প্রথমে একদম নিট ক্লিনভাবে নিয়ে আসা। কোনো কনফিউশন ডাউট থাকলে অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।